গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? সবাই যারা শুনছেন আমার ভিডিও, আহ, গোপাল কৃষ্ণের কথা, ছোট্ট লালার কথা, কথা মানে প্রবচন, প্রবচন মানে যা ছোট 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 করে শাস্ত্রে যেভাবে কথাকে নিয়ে যাওয়া হয়েছে, প্রবচন নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণের কথাকে, সেইভাবে আমরা জেনেছি। আমরা সেই জন্যই এগুলোকে বলতে ভালো লাগে। আর এগুলোর মধ্যে অনেক প্রতীকী গল্প থাকে। আমাদের শেখার জন্য অনেক কিছু ব্যবস্থা থাকে। সেই জন্যই আমরা নিজেরা যাতে শিখতে পারি, নিজেরা যাতে বুঝতে পারি, সেই জন্যে এই কথাগুলোকে বলা। আশা করি যারা শুনছেন ভালো লাগছে। যদি ভালো না লাগে, যদি কোথাও ত্রুটি থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। তো আজকে পার্ট 9। আজকেও আমি এক ভক্তের কথা বলবো। যে এক ভক্ত ছিল, সেটা তিরুপতি, যেখানে সেইখানে কৃষ্ণের যে স্বরূপ যে প্রতিষ্ঠা করা ছিল, সেইখানকার গল্প। তো আমি আগেই বলেছি যে আমরা কথার মধ্যে দিয়ে জেনেছি যে কৃষ্ণ যে ছোট ছিলেন যখন, তখন থেকেই তিনি তো জানতেন যে তিনি অবতার না, তিনি স্বয়ং ভগবান। এবং তিনি লীলা করার জন্যই কিন্তু জন্ম নিয়ে পৃথিবীতে এসেছেন, এবং মানুষের মধ্যে সেই জ্ঞান, সেই ভক্তি, সেই ভাব সমস্ত কিছুকে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং শুধু তাই নয়, মানুষকে বোঝানোর জন্য যে তাদের জীবন চরিত্র কেমন হওয়া উচিত, মানুষের চরিত্র কেমন হওয়া উচিত, মানুষের গুণ কোন দিকে যাওয়ার উচিত। কারণ মায়াও রয়েছে, খারাপ জিনিসও রয়েছে, ভালো জিনিসও রয়েছে। তাই কোন দিকে গেলে আমরা একটা সুষ্ঠু শান্তির জীবন যাপন করতে পারবো, সেটাই কৃষ্ণ লীলার মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন। তো সেটার জন্য এই গল্পগুলো বলা। তো সেখানে এক ভক্তের কথা বলছি যে তিনি প্রচণ্ড ভক্ত ছিলেন। আর আমরা জানি যে কৃষ্ণ খুব যারা ভক্ত তাদেরকে তিনি স্বয়ং, তাদের কাছে, তাদের জন্য তিনি স্বয়ং প্রকট হয়ে যেতেন। তাদের এত ভাব, এত ভালোবাসা, সেই ভাব, সেই আবেগ, সেই ভালোবাসার জন্য, সেই প্রেমের জন্য, যে রাসের কথা বললাম, যে ওই প্রেমটাই হচ্ছে, তারপরে উনি ওই যে রাসলীলা করতেন, অর্থাৎ তাদেরকে দেখা দেওয়া, তাদের সঙ্গে খুনসুটি করা, আবার তা অন্তর্ধান হয়ে যাওয়া, আবার মানে এরকম যে ব্যাপারগুলো ঘটতো, এই যে কালকে বললাম কুম্ভনকে নিয়ে, কুম্ভন দাসকে নিয়ে চুরি করতে যাওয়া। এবার তো যাদের যে গোপীর বাড়ি চুরি হয়েছে, গোপী তো কৃষ্ণকে ডেকেছে, ওরা সবাই তো ওই রূপ, আমরা কি একটা রূপ ধরে নিয়েছি, ওই রূপেই আসবে, ওই মোর মুকুট, ওই পীতবস্ত্র, ওই কালো ঘুমটি, ওইগুলোই থাকবে। এই ছাড়াও যে মাঝে মাঝে ঈশ্বর রূপ বদলে আসেন, বা সাধুকে দেখা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না, এই ব্যাপারগুলো যে থাকে, এগুলো তো সবাই চট করে বিশ্বাস করতে চায় না, প্রমাণ চায় লোকে। এখন তো আরও বেশি ব্যাপারটা হয়ে গেছে, তখন একটু একটু কম ছিল এইসব ব্যাপারগুলো, যে প্রমাণ চাওয়া। তখনও ছিল না একদম তা নয়, তখনও ছিল, কিন্তু এখন যেমন একদম সে বিশ্বাস করব না বলে একদম জোর করে বসে থাকা কিছু মানুষ আছে, যে না হতেই পারে, তারা শুনবেই না, একগুঁয়ে টাইপের। তো তখন ওই রকম একটু কমই ছিল, কম ছিল তো অবশ্যই সব সময় সবাই থাকবে, সব রকম থাকবে, সব মানসিকতার থাকবে, কিন্তু কম ছিল। তো এক ভক্ত ছিল তিরুপতিতে। তো ও কি করতো, তিরুপতি যে মন্দিরটা বলা হচ্ছে, মন্দিরটা অনেক পাহাড়ের উঁচুতে ছিল। আর যে ভক্ত, সে বেশ বয়স্ক। এবার তার তো সেই গরু, তো তখনকার দিনে আমরা জানি যে গরু তখন প্রচুর মানে প্রচুর গরু থাকতো এক একজনের কাছে। তো সেই ভক্তের কাছেও প্রায় 1000 গরু আর কি। সেই দুধ থেকে দুধ নিয়ে নিয়ে, সব গরুর থেকে একটু করে দুধ নিয়ে নিয়ে, সেই দুধ নিয়ে সে যেত ওই পাহাড়ের উপর চড়ে, ঘোড়া করে দুধ নিয়ে সে যেত, ওই পাহাড়ে উঠে তবে গিয়ে সেই দুধ ভোগ চড়াতো ঠাকুরের কাছে। তো চড়ায়, এরকম ভোগ চড়ায়, যায় টায়। একদিন
তো ঠাকুর ভাবছেন যে ইস, এই ভক্তের কি কষ্ট, বয়স হয়েছে আর ওই পাহাড় চড়ে একদম আসে, বাইচান যদি কোনো দিন পড়ে যায় বা লেগে যায় বা কত কষ্ট, এই কষ্টটা উনি ভাবছেন। স্বয়ং কৃষ্ণ ভাবছেন আহারে কি কষ্ট করে আসে, ওর কষ্টটা যদি কম করা যায়। তো একদিন এরকম স্বপ্নে দেখা দিয়েছেন, দেখা দিয়ে বলছেন যে তুমি এত কষ্ট করে যাও দুধ নিয়ে ভোগ চড়াতে, তোমাকে আর যেতে হবে না, তুমি যেখানে থাকবে সেখানে বরং আমি চলে যাব, দুধ তোমার ভোগ নিয়ে আমি গ্রহণ করতে যাব ভোগ, আর তুমি তখন তুমি আমার করবে না। তখন ও মানে করেছে, প্রভু না প্রভু আমাকেই যেতে হবে, তুমি মানে তুমি আসলে সেটা না, এটাই তো আমার সেবা, যে আমি অত চান টান করে এই করে ঘরের কাজ সেরে এই করে আমি যে ওই পাহাড়ে উঠি, ওটাই আমার সেবা। ওকে তো থামানো যায়নি, এসব বলে দিয়ে কি করবে। তখন কৃষ্ণ ভেবেছে দাঁড়াও, কি করা যায়। ও গেছে রোজ রাত্রে গিয়ে গরুর দুধ নিজেই খেয়ে চলে আসে। তো খেয়ে চলে আসে, এবার তো আর দুধ হয় না, ও কী করে নিয়ে যাবে। এরকম একদিন হয়, দুদিন হয়, 3 দিন হয়, দিয়ে ও এবার যে ভক্ত সে বসেছে একদিন যে দাঁড়াও, চোরকে আমি ধরবো আর মারবো। ও লাঠি নিয়ে বসে আছে, কে চোর আসে আমি দেখবো, দিয়ে তাকে মারবো। দিয়ে হ্যাঁ আমি বলে এত করে যাই, আমার ঠাকুরের ভোগ নিয়ে নিচ্ছে, আমার ঠাকুরের ভোগ দিতে পারছি না। ও তো সেই মানে হচ্ছে একদম আনচান করছে, ওর শরীর, ঠাকুরকে ভোগ দেওয়া যাচ্ছে না, ঠাকুরের সেবা করতে পারছি না, ওটাই ওর সেবা করতে পারছি না, ওর তো ভীষণ আনচান করছে। তো ওরকম একদিন লাঠি নিয়ে বসে আছে, আর কৃষ্ণ এসেছে দুধ চুরি করে খেতে। এবার ও কি, কৃষ্ণ তো সব সাজ ছেড়ে আর নিজে একটা চোরের মতন একটা পরে মুখে এইরকম করে বেঁধে তারপরে গেছে। এই দুধ চুরি করে যেই না মানে বেরোতে যাবে, আর তেড়ে গেছে ওই ভক্ত, একদম লাঠি নিয়ে তেড়ে গেছে। আর কৃষ্ণ দৌড়চ্ছে, ও দৌড়চ্ছে, হচ্ছে বুড়ো মানুষ তাও দৌড়চ্ছে, দৌড়তে এবার কৃষ্ণ যেই দেখতে গেছে পিছন ফিরে যে আসছে কি না, ওই লাঠিটা ঘুরে কি হয়েছে, এইখানে লেগেছে, এই থুতনিতে এখানে লেগেছে। আর কৃষ্ণ তারপরে যাই হোক, এইটাও কত লীলা, যে কৃষ্ণ চাইলে তিনি অন্তর্ধান হয়ে যেতে পারতেন, তিনি তো স্বয়ং ঈশ্বর, স্বয়ং পরমাত্মা, তিনি অন্তর্ধান হয়ে যেতে পারতেন। কিন্তু দেখুন কি লীলা, যে ও অন্তর্ধান হলো না, ও দৌড়তে থাকলো। তারপরে গিয়ে যখন লাঠিটা লাগলো তখন ও একটু এগিয়ে অন্তর্ধান হয়ে গেল, এবং তারপরে সেই ভক্ত ঘরে চলে এলো। তখন কৃষ্ণ আবার ভাবছেন যে বাবা এ তো মহা এ তো এইরকম করেও হবে না, তাহলে আর ওই আছে। তারপরের দিন এরকম এসছে ভক্ত, এসছে দুধ নিয়ে, অত উপরে চড়ে এসেছে, দিয়ে এসে তারপরে কৃষ্ণর ওখানে এবার যেহেতু অত ভক্ত সেহেতু প্রকট হয়ে গেছে, প্রকট হয়ে এখানে দেখে কাটার দাগ। তখন বলছে হে ঠাকুরজি, তোমার এখানে কে মারলো, কি করে দাগ হলো? বলছে আমি মার খেয়েছি। বলছে কী মেরেছে তোমাকে, আমাকে বলো। দিয়ে বলছে না সে বলা যাবে না। বলছে আরে বলোই না, তুমি বলোই না, আর সেই যদি ইন্দ্রও হয় তো আমি ইন্দ্রকে গিয়েও টেনে আনবো তোমার কাছে, আমার হবে এরকম, তুমি আমাকে বলো কে মেরেছে তোমাকে, আমাকে বলতে হবে না, তুমি বলো আমাকে। ও তো বলছে ছাড়ো না, কি দরকার, ছাড়ো, এরকম বলছে। দিয়ে সে ছাড়বার পাত্র নয়, আবার কৃষ্ণও চাইছে না বলতে, ওই তো মেরে ওই লাঠির মারার দাগটা দিয়ে। তখন কি কৃষ্ণ বলছে যাও ওইদিকে যাও, একটা খাম্বা আছে দেখবে, খাম্বায় ওর নাম লেখা আছে। দিয়ে গেছে ও যেখানে মন্দিরেরই ভেতরে একটা জায়গায় গেছে, গিয়ে দেখছে একটা আয়না, বড় আয়না। তখন ও সামনে আয়নার সামনে দাঁড়িয়ে বলছে যে ঠাকুরজি এ তো আয়না, এ তো আমাকেই দেখা যাচ্ছে। তখন হাসছে কৃষ্ণ, বলছে যে হ্যাঁ আমি এর হাতেই তো মার খেয়েছি। তখনও একবারে খুব করছে, কাঁদছে, একদম পায়ে পড়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, কী করে হলো না এরকম, মনে আছে তোমার এতদিন ধরে দুধ খেয়ে যাচ্ছিল তোমার চোর,
তুমি সেই চোরকে ধরতে ইয়ে করছিলে, তখন বলছে বলছে সেই চোর আমি। তখন বলছে আরে প্রভু, এ কি ভুল হয়ে গেছে আমার দ্বারা, এ কি পাপ হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। সেই পায়ে পড়ে আচারে পিচারে কাঁদছে, আমার কি ভুল হয়ে গেল, আমার কি হয়ে গেল, তা আমাকে যা শাস্তি দেবার দাও, এইসব করে দেব। কৃষ্ণ উঠিয়েছে, বলছে না, তোমার কোনো ভুল হয়নি, বরং আমি তোমার এই যে ভক্তিতে আমি খুশি হয়েছি খুব। তো বলছে যে ও দিয়ে তারপরে বলছে যে খুশি হয়েছি, এইবার বলো তুমি কি চাও। তখন বলছে কি চাই, বলছে হ্যাঁ তুমি চাও। বলছে আমি তো ভাবছি যে আমি অনেক বড় পাপ করেছি, অন্যায় করেছি, যে এরকম আমি বুঝতে পারিনি। বলছে তোমার একটু মাথায় বুদ্ধি এলো না, যে 1000 গরুর দুধ, কোন মানুষ আছে যে 1000 গরুর দুধ চুরি করে খাবে? 1000টা গরুর দুধ চুরি করে কে খেতে পারে? তখন বলছে তো পরমাত্মাই খেতে পারে। বলছে হ্যাঁ, তো আমিই খেয়েছি 1000 গরুর দুধ, কোনো মানুষের পক্ষে তো সম্ভব না 1000টা গরুর দুধ চুরি করে খাওয়া। এইটুকু তোমার মনে হতো, মানে মনে করতে হতো, তোমাকে ভাবতে হতো একটু, যে 1000 গরুর দুধ কোনো মানুষে কি খেতে পারে? যাই হোক, এইখানেও একটা ছোট শিক্ষা, যে এই যে ভাবনাটা ভাবা, যেমন গোপী কুম্ভনদাস যখন ইয়েকে নিয়ে, লালাকে নিয়ে চুরি করতে যাচ্ছে, আর লালার হাত ফসকে গিয়ে মটকা পড়ে লালা পড়ে যাচ্ছে, আরও অন্তর্ধান হয়ে যাচ্ছে, আর তারপরে শব্দ পেয়ে কুম্ভনদাসকে সে ওই গোপী ধরছে, ওই গোপী কিন্তু লোভ দেখাতো, মাখন নিয়ে গিয়ে লোভ দেখাতো মন্দিরে গিয়ে, যে চলো তুমি আমার একদিন বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে গেলেই তোমাকে এই মাখন দেবো, আর সুন্দর করে মাখনের ওপর কেশর দিয়ে বাদাম দিয়ে সুন্দর করে রোজ নিয়ে যেত, লোভ দেখিয়ে চলে আসতো। আর রাস্তা বলে দিত যে আমি এইদিকে থাকি, এই জায়গা থাকি, এইভাবে এইভাবে, এখান থেকে মন্দির থেকে আমার বাড়ি এত দূর, এইভাবে এইভাবে যেতে হয়, সব বলতো গিয়ে। এই যে বলতো, আবার যখন চুরি হলো, যখন কুম্ভন দাসকে ধরা হলো, কুম্ভন দাসও যখন বলছে যে আমি বুড়ো মানুষ, আমি এই রাত্রিবেলা কেন মাখন চুরি করে খেতে আসব, তখন কিন্তু কেউ শুনছে না ওর কথা। ইভিন যে গোপী কৃষ্ণকে গিয়ে লোভ দেখাচ্ছিল, আর এই ঘটনায় কিন্তু দেখুন, আমি কেন এই ঘটনাগুলোর সঙ্গে বলি যে এগুলো প্রতীকী, আমাদের জীবনের সঙ্গে রিলেট করতে পারি, এখনও আমাদের জীবনের সঙ্গে রিলেট করা যায় এগুলো, সেই জন্য আমি ছোটো ছোটো গল্পগুলো নিয়ে আসি। আমাদের সঙ্গে কিছু ঘটলে আমি যদি বলি যে হ্যাঁ আমি কৃষ্ণের দেখা পেয়েছি, বা ভগবানের দেখা পেয়েছি, আমি মহাদেবের দেখা পেয়েছি, কেউ বিশ্বাস করবে না। আমি যতই বলি এই ঘটেছিল, ওই ঘটেছিল, ওই ঘটেছিল, তখন বিশ্বাস করবে যখন আমাকে কোথাও একটা মান্যতা দেওয়া হবে ওটার জন্য, বা স্বয়ং ঈশ্বরকে তারাও দেখতে পাবে। কিন্তু সবাই তো দেখতে পায় না, কারণ ওটাই তো বলা হচ্ছে, সবাই কেন দেখতে পায় না? না, যার মধ্যে সেই সহজ সরলতা নেই, যার মধ্যে, বা এটা তো আমি অনেক আগের থেকেই আমার ভিডিওতেও বলে আসি, যে তোমরা যত পুজো করে নাও, তোমরা দেখে নাও, তোমরা যত পুজো করে নাও, তোমরা ঈশ্বরের সাক্ষাৎ বা সান্নিধ্য বা অনুভূতি পাবে না। কারণ যদি তোমার মধ্যে সেই ভাব, সেই সহজ সরলতা না থাকে। দেখো ভদুর গল্পে দেখো, ভদু কত সরল, বলছে এই মুখে রুটিটা বার করে দাও, মুখে খেয়ে নিয়েছে, বলছে ওই রুটিটা বার করে দাও, ওটা আমার গুরুদেবে। তুমি বলছো 3 বার বলবে তুমি গুরুদেবের বাড়ি যাবো না, আর কে তুমি নন্দন হতে পারো, আমার তার নিয়ে কোনো ইয়ে নেই, তুমি যাও, আমার এই ভান্ডির বনে তুমি আসবে না গরু চড়াতে। যদি কোনো দিন ভান্ডির বনে গরু চড়াতে এসেছো না, দেখেছি একটাও তোমার, মানে চিন্তা করো কত ভাবলেস, যে ওর সঙ্গে এই যে ভগবান, আমরা ভগবান, আহা ভগবান, মা গো মা শক্তি দাও, একটা কি যেন ভেবে ফেলি, ভগবানকে আলাদা কিছু ভেবে ফেলি। সেটা নয়, ভগবান আমার বন্ধু, ভগবান আমার, এবার তুমি যেভাবে তাকে নিয়ে নেবে। আমার তো মনে হয় মা বাবা করে নিলে বরং একটু লুকোতে হয়, মা বলে দিলে অনেক কিছু বলা যায় না, বাবা বলে দিলে অনেক কিছু বলা যায় না, কিন্তু আমি যদি সখা বলে দিই, তাহলে কিন্তু ভগবানকে অনেক কিছু, আমি সব কিছুই তার সঙ্গে খোল্লা বলতে পারি, যদি আমি তাকে সখা মেনে নিই, মিত্র মেনে নিই, বন্ধু মেনে নিই। তো সেটাই, এই জন্য এইগুলো আমি বলি যে এইগুলোই হচ্ছে আমাদের শিক্ষা। যে ওইখানেও যদি গোপী একবার ভাবতো, ওই যে ভাবতে বলছেন কৃষ্ণ এখানে, তুমি ভাবলে না, আবার ওইখানেও দেখো ওই গোপীও যদি ভাবতো যে ভাই কুম্ভন দাস 80 বছর বয়সে ওই মন্দিরে থাকে, এত দূর এই বাড়ি, আরও চিনবে কি করে,
আর যদি চিনেও গেল, কাউকে জিজ্ঞেস করেও এসছে, ও আমার বাড়িতেই কেন আসবে? আর কি আশেপাশে কোনো বাড়ি ছিল না যাদের বাড়িতে মাখন গান করে? ব্রজ ইয়েতে তো ব্রজে তো সব সময়, বৃন্দাবনে সব সময় তখন সবার বাড়িতে গরু, সবার বাড়িতে মাখন, সবার বাড়িতে দই, সবার বাড়িতে এইসব হয়। তো আরও কাছাকাছি কি বাড়ি ছিল না? কুম্ভন দাসের যদি খেতে ইচ্ছেই করতো ওখানকার, তাছাড়া কুম্ভন দাস পুরোহিতের পুজো করে, ও ওখানেই মন্দিরে খেতে পারে। এই চুরি, রাত দুটোয় চুরি কেন করতে আসবে? এই যে ভাবনা, অর্থাৎ বলছে যে তুমি ভাবলে না, ওকেও বলছে দেখো তুমি ভাবলে না একবারও যে 1000 গরুর দুধ কোনো মানুষ খেতে পারে? কে খেয়েছে তাহলে 1000 গরুর দুধ? তাহলে পরমাত্মাই পারবে। তাহলে সেই এসে যদি আমার গরুর দুধ খেয়ে যাচ্ছে, এটাই যদি তার লীলা হয়, এইভাবেই যদি তিনি করেন, তাহলে আমি দুধ দুয়ে তোমার জন্য রেখে দেবো। তো এই যে আমি সেবা করতে যাব, আবার ঈশ্বর দেখো কীরকম। হ্যাঁ, তুমি বলেন ঈশ্বরের কৃষ্ণের মূল কথা, কৃষ্ণ বলো মহাদেব বলো, তাদের মূল কথা হচ্ছে তুমি যা করবে তার সঙ্গে তিনি আছেন। তুমি যা করবে, তুমি যদি বলছো না ওইভাবেই আমি সেবা করব, ওটাই আমার ভালো লাগে, ওটাতে আমার কোনো রকম ক্লান্ত বোধ হয় না যে আমি পাহাড়ে উঠছি, ওরে বাবারে কী হয়ে গেল, বুক ধরফর করছে, আমার কিচ্ছু হয় না ওতে, আমাকে ওটাই করতে হবে। বলে আচ্ছা তথাস্তু, যাও তুমি করো, সারা জীবন তুমি ওটা করো না। তাহলে এটা এই গল্পটার কথা বলছি আর কি, যে এই যে ভক্তের কথা বলছি যার ইয়েটা এখানে লেগে গেছে, তারপরে ওই ওষুধ লাগিয়ে দিচ্ছে এখানে, তখন বলছে যে তোমার এই ভক্তির জন্য এই দাগ সারা জীবন থাকবে, মানে যতক্ষণ এই পৃথিবী থাকবে, যতক্ষণ মানুষ থাকবে, ততক্ষণ এই তিরুপতি থাকবে, এবং তিরুপতির এই চিহ্ন সারা জীবন, সারা জীবন থাকবে আর কি, সবার জন্য, সবাই যাতে দেখে আর এই গল্পকে তার মধ্যে তোমাকে মনে করতে পারে। তখন এবার বলছে এবার বলো তুমি কি চাও। তখনও বলছে যে আমি প্রভু একটাই জিনিস চাই, যেন মানে মর্তে দম তক আমি আপনার সেবা করে যেতে পারি, আর ওইভাবেই আমি সেবা করতে পারি। তখন বলছে আচ্ছা ঠিক আছে। তো দেখো সেবাটা কিন্তু ওইভাবেও করা যেত যে স্বয়ং কৃষ্ণ এসে আমার যদি 1000 গরুর দুধ পান করে যান উনি, সেটাও আমার কাছে একটা হতে পারে যে আমি সেইখানে হয়তো দুধ দুইয়ে রাখলাম বা কিছু করে রাখলাম, আসন পেতে রাখলাম, সেটাও আমার সেবা হতে পারে। কিন্তু না, এখানে ওনার কাছে, ওই ভক্তের কাছে সেবাটা হচ্ছে ওই পাহাড়ে ওঠাটাই ওনার সেবা মনে হচ্ছে ওনার। তো ঈশ্বর কিন্তু ওটা বারণ করেনি। আরে একবার বারণ করেছেন, উনি বারণ করার জন্যই তো ঘটনাটা ঘটলো, যে তুমি এত করে এসো না, তুমি বাইচান্স যদি পড়ে যাও, বাইচান্স যদি কিছু হয়ে যায় বা দুধ পড়ে যায়, তুমি কষ্ট পাবে, তোমার লাগবে, যেহেতু ভক্ত। এবার ভগবান, যারা ভক্ত তারা যেমন চায় যে ভগবান ভালো থাকুক, ভগবানও তো সেই ভক্তকে চায় বাবা তুমি ভালো থাকো, তোমার যেন কিছু না হয়। তো সেরকম ভগবানেরও চিন্তা হয়েছে তার জন্য, যে এ যদি কিছু হয়ে যায় তাহলে তো এ কষ্ট পাবে, সেই জন্যে ওকে বারণ করা আছে। কিন্তু না, ও তো সেই যেন আমি ওইভাবেই সেবা করবো, সেবা করা তো আমার অধিকার, অবশ্যই সেবাই আমাদের একমাত্র অধিকার, সেবা করা। কিন্তু সেটা মানুষের মধ্যে দিয়েও হতে পারে, ভগবান মানুষের মধ্যে দিয়ে, বিশেষ করে এই কলিযুগে তো সমস্ত জীব জন্তুর মধ্যেই হচ্ছে ভগবান। কিন্তু আমরা যদি দরজা বন্ধ করে রাখি ওই আমি বলে, যে আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ব্যাপার, তো তাহলে সেখানে ভগবান ঢোকার কোনো রাস্তাই তো নেই, যে ঈশ্বর প্রবেশ করবে সেই রাস্তাই তো নেই। কারণ কি করে প্রবেশ করবে? প্রবেশ করার দ্বারই তো বন্ধ। তুমি আমার বলে রেখে দিয়েছো, আমার ছেলে কেউ কিছু বলবে না, আমার মেয়ে কেউ কিছু বলবে না, আমার বাড়ি তুমি কিছু বলতে আসবে না, আমার বাড়ি তুমি কোনো দিন আসবে না, আমি হাসবো না, না হাসলে তোমার দিকে তাকিয়ে না হাসলে তুমি আর কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না, ওইখানেও বন্ধ। চেনা পরিচয় হওয়াটাও একটা, কে জানে কখনো, এই যে একটা গান আছে না, কে জানে কোন অবস্থায় রাম চলে আসবে, কোন অবস্থায় নারায়ণকে দেখতে পাওয়া যাবে, হতেও পারে সে পথের ভিখিরি,
সেই হয়তো তোমার সঙ্গে যখন কিন্তু ইন্টারাকশান থাকবে তবেই না সেই রাম বলো, কৃষ্ণ বলো, মহাদেব বলো, দুর্গা বলো, লক্ষ্মী বলো, কালী বলো, ইন্টারাকশান থাকবে মানুষের সঙ্গে, মানুষের জীবের সঙ্গে, মানুষের প্রকৃতির সঙ্গে, মানুষের ইন্টারাকশান থাকলে তবেই আমি কৃষ্ণকে পাবো, তবেই আমি ঈশ্বরকে পাবো। আর ঈশ্বর পাওয়ার রাস্তাটা কি না, আমার ইন্টারাকশান হওয়ার রাস্তাটা যেন আমি খোলা রাখি। আমি যদি আমার করে সব কিছু দরজা বন্ধ করে রেখেছি, এবার ঘরে বসে আমি খুব ধূপ ধুনো দিচ্ছি, শাঁখ বাজাচ্ছি, পুজো করছি, অবশ্যই ওটা করা উচিত, ওটাও করা উচিত, ওটা যে করা উচিত নয় তা নয়, কিন্তু শুধুই ওটার মধ্যে যদি ফেঁসে যাই, এই তো আমি কত পুজো করি, ওই মন্দিরে গিয়ে আমি দুধ জল দিয়ে এসছি, সেই আমি নীল পুজো করেছি, আমি লাল পুজো করেছি, আমি হলুদ পুজো করছি, আমি কালো পুজো করছি, আমি ওই পুজো করছি, আমি তমুক দেবতার পুজো, তমুক কোনো দেবতাই সন্তুষ্ট হন না যদি তোমার মধ্যে সেই ভাব ভালোবাসা না থাকে। আর ভাব ভালোবাসা কী করে ব্যক্ত করবে, তুমি কী করে ব্যক্ত করবে? ঈশ্বর কোথায়? ঈশ্বর তো আমাদেরই মধ্যে। তাই আমি প্রত্যেক তোমাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করি, এই যে ভালো কথা বলা বা ভালো একটা ইন্টারাকশান হওয়া, এটাই তো, এখানেই তো হয়তো ঈশ্বর খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমরা ইন্টারাকশানটাই বন্ধ করে দিই, আমার এইগুলো শোনার দরকার নেই, কী জানি কী বলছে, ভালো লাগলো না, ওইটা হতেই পারে, আমাদের অনেক কিছু ভালো লাগে না। আমরা এই যে এখন ভোট চলছে, আমাদের কি সব কিছু ভালো লাগছে না তো, আমরা স্ক্রোল করে দিচ্ছি বাকি। কিন্তু আবার যখন ঠাকুরের কথা, ঈশ্বরের কথা, কোনো ঠাকুরের ছবি, কোনো বাচ্চার ছবি, কোনো ইভেন কোনো কুকুরেরও ছবি, আর কি ছোটো ছোটো কুকুরদের ছবি বা বড় কুকুর, অনেকে কুকুর পোষে, সেই সব ছবি দেয়, ভালো লাগে, এগুলোও তো আমরা দেখছি, এটাও একটা ইন্টারাকশান, আমরা সেখানে কমেন্ট করছি আমরা, কিন্তু অনেকে দেখে কিন্তু কমেন্ট করে না, ওখানে ইন্টারাকশান বন্ধ করে দিয়েছে। তুমি যদি ইন্টারাকশানই বন্ধ করে দাও, তোমার ঈশ্বর কোথায়? তো এইখানেও আমরা সুন্দর প্রতীকী হিসাবে বোঝানো হচ্ছে যে তুমি ইয়ে করো, তুমি ভাবলে না একবার যে একটা মানুষ এসে কি করে হাজার গরুর দুধ খেয়ে গেল, তাহলে নিশ্চয়ই সেই পরমাত্মা। যদি ভাবতে তাহলে অন্যরকম একটা, ওই কষ্টটা না হয়, সেবার আরেকটা রাস্তাও বেরিয়ে যেত। এত কথা উনি বলেননি। ঈশ্বররা কিন্তু বেশি কথা বলেন না, ঈশ্বর কিন্তু খুব কম কথা বলেন। যারা ঈশ্বরের সেই অনুভূতি, সেই সান্নিধ্য, সেই ভেতরের থেকে সেই প্রত্যক্ষ যারা বা করেছেন তারাই এটা জানবেন, যাদের সঙ্গে ঈশ্বরের কথা হয়েছে তারাই এটা জানবেন যে ঈশ্বর কিন্তু বেশি কথা বলেন না, একটা কথা বলবেন, তাতে তুমি ভুলে গেলে ভুলে যাও বা না করলে করো। ঈশ্বর তোমার মা বা বাবা বা তোমার ইয়ে নয়, তোমার গার্লফ্রেন্ড নয় যে বারবার খোঁচাবে একটাতে, এই করলে না কেন, এই করলে না কেন, এই করলে না কেন, এই করো, একবার বলে দেবে এটা উচিত হয়নি, এইভাবে উচিত নয়, বা এইটা করা উচিত, বা এইভাবে করলে ভালো হয়। আর সব ভাব বাচ্চে বলবে, কখনো বলবে না তুমি করো, সব ভাব বাচ্চে বলা হবে এটা করলে ভালো হয়, দেখা দিয়ে মুচকি হেসে চলে যাবে। তুমি খুব ডাকছো, এসে তোমাকে পাশে জড়িয়ে ধরবে না, ও মুচকি হেসে সুন্দর করে পাশ দিয়ে চলে যাবে। তুমি ভাবতে যে কি ঈশ্বর না, ঈশ্বর নয়, আমি কাকে দেখলাম, সত্যি ঈশ্বর দেখলাম কি দেখলাম না, ভাবতে সে অন্তর্ধান হয়ে গেল। এইরকমভাবে ঈশ্বর দেখা দেন, সেই জন্য বারবার তাঁর গল্পে ভেসে উঠছে ভাবের গল্প, যে ভক্তি, যে তাঁর প্রতি রয়েছে, যে আমি ওখানেও উনি ভাবটাই দেখছেন, মার খেলেও উনি ভক্তের হাতে উনি মার খাচ্ছেন, কিন্তু ভক্তের ভাবটা ওনার খুব ভালো লাগছে, যে ভাবের মধ্যে দিয়ে তিনি বুঝতে পারছেন যে কতটা ভালোবাসে, সেই জন্য হচ্ছে যে প্রত্যেক ইয়েতে আমাদের মধ্যে যদি আমরা সেই ভাবটা রেখে যাই কিছু করি, আমরা খাই, আমরা বেড়াতে যাই, আমরা ভিডিও করি, আমরা যাই কিছু করি, আমরা যদি সেই ভাব নিয়ে করি, ঈশ্বরের প্রতি ভাব নিয়ে করি, ঈশ্বর তোমার সামনে আসতে প্রত্যক্ষ তোমাকে সেই সান্নিধ্য দিতে বাধ্য হয়ে যাবেন, যদি তোমার মধ্যে সেই ভক্তি থাকে, যদি আমাদের মধ্যে সেই ভক্তি থাকে। তাই তখনকার যে এত গল্প, এগুলো কিন্তু কোনোটাই মিথ্যে নয়, এখানে অনেক গল্পই সত্যি, কারণ অনেকের মধ্যেই সেই পূর্ণ ভক্তি
অনেকের মধ্যেই ছিল, তাই তারা স্বয়ং ঈশ্বরের দেখা পেয়েছেন। ভক্তি বা ভাব বা সহজ সরলতাটা থাকতে হবে, সত্যকে সত্য করে দেখার মতন সেই সেই নিজের মধ্যে সেই শক্তিটা থাকতে হবে, সেই সাহসটা থাকতে হবে, সত্যিকে সত্যিকর বলার মতন, আবার ভুলটাকে ভুল বলার মতন সাহস রাখতে হবে। তো এটাই ছিল আজকের কথা। কালকে আসবো অন্য কথা নিয়ে। কেমন লাগলো কথা তোমরা সবাই জানিও। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু। ভালো থাকবে সবাই।